রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপটি ফুচকা খাওয়া আর হাঁ করে বালি খাওয়া এক সমানই কথা। আবার রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে বিশাল দাম। তাহলে বাসায় বানিয়ে ফেলবো চটপটি এবং ফুচকার এই কম্বো এবং অল্প খরচে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে শিখতে পারবেন চটপটি এবং ফুচকার কম্বো কিভাবে তৈরি করলাম। এখানে আমি হাফ কেজি পরিমাণ মটরের ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা যাতে একটু দ্রুত হয়ে যায় এজন্য প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম, একটা শীষ আসলেই বন্ধ করে দিলাম। অন্য একটা প্যানের ভিতরে ঢেলে নিলাম। এই চটপটি মসলাটা যেকোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। এই চটপটি মসলা তৈরি করার জন্য আপনারা বাসাতেও তৈরি করতে পারেন, ধনিয়া, জিরার গুঁড়া, গরম মসলা সবকিছু দিয়ে। আমি এটা বাজার থেকে কিনে নিয়ে আসছি। এখন ফুচকা তৈরি করার জন্য আমি এখানে কিছু ডাল আলাদা করে রেখে দিব। এক দিলে দুই পাখি বাড়া। ফুচকা হয়ে গেল, চটপটিও হয়ে গেল, একসাথে দুইটা করে ফেলতে পারবো। ডালটা আলাদা করে রেখে দিয়ে আমি এখানে প্যাকেটের ৩ ভাগের ১ ভাগ মসলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর ২ টা বড় আলুকে ম্যাশ করে, একদম পুরো আলুর ভর্তার মতো করে ফেলবেন না। একটু কিছু বিচি দানা দানা থাকবে, তখনই খেতে অনেক মজা হবে। আর তা না হলে ঘনত্ব হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভালো করে আলুটা আমি চেপে ম্যাশ করে নিলাম। আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। আলুটা আমি এখন চটপটির ভিতরে ঢেলে দিলাম। একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে নিব। এখানে আমি ৫ মিনিট পরিমাণে রান্না করব। হালকা একটু ঘনত্ব হয়ে আসলে চুলটা বন্ধ করে দিব। এখন এই চটপটির জন্য আমি রস তৈরি করব। এই রসটা অনেকে তেঁতুল দিয়ে তৈরি করে। আপনারা যদি আচার দিয়ে তৈরি করেন, আচার দিয়ে তৈরি করে খেতে আরো ভীষণ মজা। আমি এখানে জলপাইয়ের আচার ব্যবহার করেছি। জলপাইটা কিন্তু অনেক টক। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিলাম। জলপাইয়ের আচারের ভিতরে যে উপরে চামড়াটা আছে সেটাকে আমি চেপে ফেলে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি ১ চা চামচ পরিমাণে চিনি এবং স্বাদমতো লবণ। তার ভিতরে দিয়ে দিব চটপটির মসলা। এই রসটা দিয়ে চটপটি এবং ফুচকা খেতে অনেক মজা। যেকোনো আচার দিয়ে আপনি করতে পারেন। স্বাদের পরিমাণটা বাড়ানোর জন্য আরেকটু ঘনত্ব তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম চিলি সস। আমার এখানে রস করা হয়ে গেছে। আমি একটা প্লেটের ভিতরে চটপটি ঢেলে নিলাম। এখন চটপটির প্লেটটা সুন্দর করে আমি মিক্স করব। প্রথমত দিয়ে দিলাম আমি এখানে কিছু কাঁচামরিচ। যে যেরকম ঝালটা পছন্দ করেন সেটাই দিতে পারেন। তার ভিতরে দিয়ে দিব এখানে ১ মুঠখানি পরিমাণে শসা কুচি। দিয়ে দিব এখানে ফুচকা। এই ফুচকাটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। হাত দিয়ে চেপে ভেঙে ফুচকা দিয়ে দিব। টোটালি একটা প্লেটের জন্য ২ মুঠখানি আমি এখানে ফুচকা দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিব টক ঝাল মিষ্টি সে রস। এই রসটা দিয়ে এত অল্প খরচে এবং কম সময়ের ভিতরে বাসাতে পেট ভরে ফুচকা খাওয়া যায়, চটপটি খাওয়া যায়। এটা ভাবলে কেমন লাগে না বলেন তো? একটা ডিম সিদ্ধ করে, এখানে অর্ধেকটা ডিম আমি এখানে চটপটির ভিতরে দিয়ে দিব গ্রেট করে। বাকি অর্ধেক ডিমটা আমি রেখে দিব ফুচকার জন্য। উপরে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এখন হচ্ছে পরিবেশন এবং খাওয়ার পালা। দেখেন কত আকর্ষণীয় হয়েছে, কত ডেলিশিয়াস হয়েছে। আমার তো এখনই মনে জিভের থেকে পানিগুলা সব পড়ে যাচ্ছে। আমার এখানে চটপটি হয়ে গেছে। এখন আমি করব ফুচকা। ফুচকার জন্য আমি এখানে কিছু ফুচকা নিয়ে নিলাম একটা প্লেটে। ফুচকার মাঝখানে পুর ঢুকানোর জন্য একটা চামচ দিয়ে এভাবে সিদ্ধ করে নিব। খুবই আলতো হাতে সিদ্ধটা করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো ফুচকা আমি এখানে সিদ্ধ করে নিলাম। এখন ফুচকার পুর তৈরি করব। আপনারা আগে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডাল আলাদা করে রেখে দিয়েছিলাম। সেই ডালটাকে প্লেটে নিলাম। এখানে দিয়ে দিব আমি একটা আলু। আপনারা মনে রাখবেন
ডাল যতটুকু দিবেন, আলুটা ততটুকু পরিমাণে দিবেন। কম বেশি করা যাবে না। তা না হলে খাওয়াতে অত স্বাদ পাবেন না। এখন দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ। যে যেমন ঝালটা পছন্দ করেন। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। কাঁচামরিচের ঝালটাকে বের করার জন্য আলাদা করে একটু লবণ দিয়ে চটকিয়ে নিলাম। চটকানো হয়ে গেছে, তার উপরে দিয়ে দিব এখানে চটপটির কিছু মসলা। দিয়ে দিব এখানে কিছু শসা কুচি। ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। একটু আলতো হাতে করতে হবে, তখনই খেতে অনেক ভালো লাগবে। বেশি চাপাচাপি করে ভিতর থেকে শসার ভিতরে পানি বেরিয়ে আসবে, তখন খেতে অনেক মজা লাগবে না। এখন আমি ফুচকার ভিতরে সবগুলো পুর দিয়ে দিব। একটা ফুচকার ভিতরে চামচের সাহায্যে কিভাবে পুর ঢুকাতে হয়, আমি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে পুরটা দিবেন। অত চাপ দিয়ে দিলে কিন্তু ফুচকাটা ভেঙে যাবে। বাকি ফুচকার ভিতরে আমি পুরগুলা সব দিয়ে দিলাম। এবার আমি তার ভিতরে দিয়ে দিব টক ঝাল মিষ্টি রস। প্রতিটা ফুচকার মুখে, মুখে এই রসটা দিয়ে দিব। পুরো ফুচকার ভিতরে রসটা দেওয়ার পরে ফুচকার রসটা খেয়ে একদম পুরো টইটুম্বুর হয়ে থাকবে। মুখে দেওয়ার সাথে, সাথে কি শান্তি! তার উপরে বাকি অর্ধেকটা ডিম আমি গ্রেট করে দিয়ে দিব। পরিবেশনের জন্য আমি আরেকটু রস মাঝখানে দিয়ে এটা চামচের সাহায্যে দিয়ে দিব। আরেকটু রস চাইলেও খেতে পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।